দর্শকদের কোনো জাত নাই, দর্শকদের কোনো ধর্ম নাই, দর্শকদের কোনো গোত্র নাই। আসলে সর্বপ্রথম আমি এটাকে এভাবে বলি, একজন পুরুষ হিসেবে, আমি একজন ছেলে হিসেবে, একজন পুরুষ হিসেবে আমার এই পরিচয়টাই দিতে আসলে ঘৃণাবোধ হচ্ছে। কেননা আমরা দেখেছি, আপনি যেমনটা বলেছেন, মানে কেন এবার তারা পুরুষ হয়ে এই ঘৃণ্য কাজগুলো করতেছে, এটার অন্যতম কারণ হলো আইনি একটা জটিলতা। এই যে আইনে যেটা আমাদের লেকিনস আছে, আমরা দেখেছি তনু হত্যা থেকে শুরু করে আজকে তনু হত্যা, তনু দর্শন থেকে শুরু করে আজকে আসিয়া দর্শন পর্যন্ত, এর মাঝখানে মুনিয়া দর্শনের একটা কথা শুনেছিলাম। বাংলাদেশে মানে আইনি মারফেজগুলো এরকম, বিচারের ধারাবাহিকতাগুলো এরকম। একজন লয়েস্ট হিসেবে আমি এটাকে এভাবে বলি, মানে খুব জটিল একটা প্রক্রিয়া। এই যে প্রক্রিয়াগুলো শেষ করে আস্তে আস্তে ঘটনাটা নিমিষেই মুছে যায়। ওই জায়গা থেকে ওই যে আইনের যে একটা সীমাবদ্ধতা আছে, আইনের যে একটা মারপেচ আছে, ওই আইনের মারপেচে দর্শকরা বারবার পার পেয়ে যায় বলে আমি মনে করি। এই দর্শকদের এই পার পাওয়ার জায়গা থেকে তারা বারবার এই দর্শনের মতো ঘৃণ্যতম কাজটা করতে সক্ষম হয়। তবে আমি এটাকে পুরুষ জাত হিসেবে না দেখে, দর্শকদের কোনো জাত নাই, দর্শকদের কোনো ধর্ম নাই, দর্শকদের কোনো গোত্র নাই, দর্শককে একজন দর্শক হিসেবে চিহ্নিত করে তার সর্বোচ্চ শাস্তি বিদ্যমান আছে তা এনশিওর করার দাবি জানাচ্ছি। দেশের অবস্থা যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে গত সপ্তাহখানেক ধরে এই ধর্ষণ এগুলো এমনভাবে বেড়ে গেছে, এটা আমার ষড়যন্ত্রমূলক হচ্ছে না কি হচ্ছে আসলে কিছু বুঝতে পারতেছি না। আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের ছোট বোন আসিয়া, যাকে নিয়ে পুরা বাংলাদেশ আজ উত্তাল, তার অবস্থা গতকালকেও শুনেছি যে অনেকটা ভালো, কিন্তু আজকে সকাল থেকে আবার নাকি খুবই খারাপ অবস্থা তার। আমরা সকলে তার জন্য দোয়া করি। আমি আসলে মূলত ACCN-এর মাধ্যমে একটা দাবি জানাতে যাচ্ছি সরকারের কাছে। সেটা হচ্ছে, আমরা এখন শুনতে পাচ্ছি কেউ দাবি করছে 21 দিনের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হোক, কেউ বলছে 40 দিন, আবার আমাদের উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলেছেন 90 দিনের মধ্যে হবে। আমার যে দাবিটা সরকারের কাছে সেটা হচ্ছে যে 21 দিন 90 দিন এগুলো আমরা কিছুদিন আমরা যখনই শুনতে পারবো যে কারো বিরুদ্ধে ধর্ষণ হয়েছে, এটার পেছনে যে পুরুষরা দায়ী, তার সাথে সাথে একটা শাস্তির ব্যবস্থা করতে হবে। তাতে সে এই ধরনের কোনো কাজই করতে, তারপরে তো তার ফাঁসি হবে না যাবজ্জীবন হবে না, এটা পরের ডিসিশন পরে আসবে। কিন্তু যে তার এত যে এটা নিয়ে সে এগুলো করতেছে, এই যে তার বিশেষজ্ঞটাই কেটে ফেলা হোক, যাতে ও এই ধরনের কাজগুলো কোনো মাথায় চিন্তাও আনতে না পারে। কারণ আমাদের যে বাংলাদেশের যে রাষ্ট্রের আইন, সেই আইনের মধ্যে অনেক জটিলতা রয়েছে। আমরা অনেক দেখেছি যে শিল্পপতির ছেলেরা দর্শন করেছে, এর বিরুদ্ধে যে আইন আছে সেই আইন কিন্তু কার্যকর হয় না। অনেক ক্ষেত্রে গিয়ে দেখি স্বাধীনতার পরবর্তী সময়ে যে সংবিধান, সেই সংবিধানের যে আইন, সেটা গড়াতে দর্শনকারী মুক্তি পেয়ে যায়। সেই হিসাবে বাংলাদেশের একেবারে সৃষ্টিলগ্ন থেকেই ধর্ষণের ঘটনা ঘটছে। হয়তো আগেকার সময় মিডিয়া ছিল না, হয়তো এত আওয়াজ ছিল না, কিন্তু এখন মিডিয়ার কারণে অনেকটা আওয়াজ উঠছে, সবাই শব্দ তুলছে। সেহেতু আমরা বলবো এখন আস্তে ধীরে আইনের একটু পরিবর্তন হওয়া দরকার। এটা আমি সরাসরি বলবো প্রশাসনের ব্যর্থতা এবং রাষ্ট্রের যে অবহেলা, সেই অবহেলার কারণেই ধর্ষণের যে সীমা, সেই সীমাটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি দেখেন বিগত কয়েক বছরে যদি দেখেন ধর্ষণের মাত্রা যে পরিমাণ বেড়েছে, সেই পরিমাণ কিন্তু তাদেরকে শাস্তির আওতায় আনতে পারে নাই রাষ্ট্র। তাই এই দায়ভার সম্পূর্ণ রাষ্ট্রের কাছে আমি দিচ্ছি এবং আমরা দাবি করতেছি আজকে এখান থেকে হচ্ছে 40 দিনের মধ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার জন্য, এবং আমরা আশাবাদী যে রাষ্ট্র আমাদের দাবি আমলে নেবেন এবং এই দাবি কার্যকর করবে। বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে দেশের প্রত্যেকটা এলাকায়, অঞ্চলে, প্রত্যেকটা স্থানে শুধুমাত্র ধর্ষণের এই জিনিসটা আমরা শুনতে পাচ্ছি। 6 মাস থেকে 6 বছরের বাচ্চা, গর্ভবতী বা আছে, এমন কোনো জায়গা নেই যে আমরা মানে প্রত্যেকটা দিন যে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি দর্শন আর দর্শন। এটা আমি বলতে চাই, এটা এক পর্যায়ে বলতে গেলে আপনার দেশের অন্তর্বর্তীকালীন সরকারের একটা আমি চরম ব্যর্থতা বলে আমি মনে করি। কারণ এই সরকার যদি আমাদেরকে নিরাপত্তা দিতে না পারে, আমার বোনদেরকে নিরাপত্তা দিতে না পারে, তাহলে এই জনগণের কাছে তাকে সম্মুখীন হতে হবে। কেন দিতে পারতেছে না সে নিরাপত্তা? আমার মা বোন কেন দিনের পর দিন লাঞ্ছিত হবে, ইফতিজিনের শিকার হবে, দর্শনের শিকার হবে? এটা আমি মনে করি এই রাষ্ট্র কাঠামো যে সংস্কার আছে পুরো বাংলাদেশে, সব সংস্কারের চাইতে এই সংস্কারটা খুব বেশি জরুরি।